কিছুদিন আগে জানালার মধ্যে পানি দিয়ে রাখছিলাম একটা বক্সের মধ্যে। আর প্রতিদিনই অল্প অল্প করে ভাত দিই। নানান ধরনের পাখি আসে, চড়ুই, বুলবুলি, তারপরে হচ্ছে ঘুঘুও আসে। অনেক পাখি আসে এখানে। সেজন্য সে বক্সে একটু পানি আর হচ্ছে খাবার দিই। জানালার পাশে যখন পাখিগুলো কিচিরমিচির করে তখন দেখতে খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো আজকের ভিডিওটা এই তো অগুছানো থেকেই শুরু করলাম। কারণ প্রতিটা দিন সকাল অগুছানোই থাকে। একই ঘর, একই জায়গা, একই থালাবাটি, একই বিছানা। প্রতিদিন গুছানোর পরেও পরের দিন আবার হচ্ছে অগুছানোই হয়। তো সেই অগুছানো থেকে আজকে শুরু করলাম। কারণ এই কাজগুলো না আপনি আমরা যে যতই গুছায় রাখি না কেন, সেটা কিন্তু কিছুক্ষণ বা পরেই আবার অগোছালো হয়ে যায়। তো প্রতিদিন এটা না, প্রতিদিনের কাজ। এটা এমন না যে আজকে একদিন করলাম বা এক সপ্তাহ পরে করলে হবে, তা কিন্তু না। প্রতিদিন, প্রতিনিয়ত। তো এই তো অগোছানো থেকে আজকে আমি শুরু করলাম আমার ভিডিওটা। তো আজকে ডাইনিংয়ের কাপড়টা আমি চেঞ্জ করব, তারপরে হচ্ছে টুকিটাকি কাজ করব। তো বিছানা এখনো উঠানো হয় নাই, মানে দেখি বোঝা যাইতেছে সব অগোছানো। আর এদিক দিয়ে কি হয়েছে, মানে বৃষ্টি আসাতে তো আলহামদুলিল্লাহ, মানে সবকিছু এত সুন্দর পরিষ্কার হয়েছে যে চকচক আর ঝকঝক করতেছে। আর পরিষ্কার হওয়ার কারণে আবার নিচটা অপরিষ্কার হয়ে গেছে, কারণ আমার হচ্ছে টপের মাটি সবগুলা মানে নিচে পড়ে আবার বারান্দাটা নোংরা হয়। হবেই তো, সব যে পরিষ্কার থাকবে তা তো আর না। কিন্তু বারান্দার রেলিং তারপরে সব 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 মানে একদম চকচক ঝকঝক করতেছে, কিন্তু ধুলাবালি একদমই হয়ে থাকে। কিন্তু সবচেয়ে একটা কষ্টের ব্যাপার হলো কি, আমার উস্তা গাছটা, করলা গাছ না এটা, উস্তা মানে যেটা ছোট সাইজ, তো সেই গাছটা নষ্ট হয়ে গেল। মানে একদম আহত অবস্থায় আছে, পাতাগুলো একদম কি যে সুন্দর ছিল সব নষ্ট হয়ে গেছে। আর কাঁচামরিচ গাছে কয়টা কাঁচামরিচ আছে, যেদিন যদি না থাকে যে ডিম ভাজতেছি বা টুকিটাকি কিছু করতেছি, এক দুইটা কাঁচামরিচ এখান থেকে মানে পাওয়াই যাবে। হতাশ হওয়া লাগবে না যে কাঁচামরিচ একেবারেই নাই। তাই তো আমার গাছটার জন্য আমার খুব কষ্ট লাগতেছে, কি যে হয়েছে। ওই যে করলা উস্তাগুলা, ওই যে ছোট ছোট বেবি, এই যে দেখতে কি ভালো লাগতেছিল। মোট 10টা হয়েছিল, কিন্তু বড়ই হইতে পারলো না, গাছটা একদম আহত অবস্থায় আছে। আর আমার ছোট ছেলের কাজ ওই ইসের মুখা দিয়া হচ্ছে, বক্সের মুখা দিয়ে আর চাল দিয়ে রাখছে। ও বারিন্দার যেখানে সেখানে মানে চাল দিয়ে দিয়ে রাখে। আর এই বারিন্দা এত চড়ুই পাখি আসে। আর বারিন্দা কিন্তু কিছুর কমতি নাই, সাথে কিন্তু এই যে কচ্ছপও আছে। সে পাইপ দিয়ে আবার পানিটা বের করে ফেলাই দিস। তো এই তো ডাইনিং এর হচ্ছে কাপড় টাপড় মানে সব এলোমেলো, সব মানে অগুছানো যা বললাম আগে, তো সবই অগুছানো আছে। কিছুক্ষণের মধ্যেই আমি হচ্ছে কাপড়টা গুছাই ফেলবো। আর ওই যে আমার বরাবর যে রুমটা দেখা যাচ্ছে, ওই রুমে এখন হচ্ছে বিড়াল বিড়াল বসবাস করে। কারণ আগে যে রুমে বিড়ালটা ছিল ওই রুমে হচ্ছে এখন কবুতর। তো এই তো আমার ডাইনিংটা গুছাই নিলাম। আসলে গুছানো না থাকে না, ওই যে বললাম প্রতিদিন একই কাজ করতে হয়, হবেই, তারপরও গুছাইতে হয়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।